আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে অসম যাচ্ছেন। সেখানে তিনি 47,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। আগামীকাল তিনি পশ্চিমবঙ্গে আসছেন। বিরোধী দলের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাকিস্তান আবার নতুন করে আফগানিস্তানের কাবুল, কান্দাহার, পাখতিয়ার মতন একাধিক প্রদেশে হামলা চালিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে বেশ কয়েকটি কর্মচারী সংগঠনের ডাকা ধর্মঘট চলছে। মহিলাদের FIH হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেমিফাইনালে উঠে ভারত বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে দুদিনের সফর শুরু করবেন। সেখানে তিনি 47,800 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রীর কাঁকড়াছড় পৌঁছানোর কথা। সেখানে ভূমি পূজন ও 4,570 কোটি টাকারও বেশি মূল্যের অসমের জন্য কয়েকটি উন্নয়নী প্রকল্পে তিনি সূচনা করবেন। প্রধানমন্ত্রী অসমমালা তৃতীয় পর্যায়ের সড়ক পরিকাঠামো ও বোডোল্যান্ড আঞ্চলিক পরিষদের 4টি উড়াল পুল, 2টি সেতু সহ 6 নম্বর সড়ক পরিকাঠামো প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী আজ 3টি নতুন ট্রেন, কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারাঙ্গি আগরতলা এক্সপ্রেসের উদ্বোধন করবেন। গুয়াহাটিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী কোকরাঝাড়ে একটি জনসভায় ভাষণ দেবেন। গুয়াহাটিতে প্রধানমন্ত্রী ভূমি পূজায় অংশ নেবেন। সেখানে প্রায় 19,680 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী অসমের গুয়াহাটিতে 9,30,00,000-এরও বেশি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 22তম কিস্তির অর্থ প্রদান করবেন। প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে 18,640 কোটি টাকা আজ সরাসরি পৌঁছে দেবেন। এই প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4,09,000 কোটি টাকার বেশি অর্থ পৌঁছেছে। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি কলকাতায় 18,680 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে 16,990 কোটি টাকা মূল্যের 420 কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্প। শ্রী মোদী জাহাজ ও বন্দর সংক্রান্ত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী পুরুলিয়া আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্গঠিত 6টি স্টেশনের উদ্বোধন করবেন তিনি। পশ্চিম মেদিনীপুরে বেলদা ও দাঁতনের মধ্যে 16 কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেল লাইন এবং কলাইকুণ্ডা এবং কানিমহুলের মধ্যে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থাও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরে অসমের শিলচর থেকে কলকাতায় পৌঁছানোর পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভার পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে এক জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে ব্রিগেড থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এলপিজি সংকট সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধী দলের হট্টগোলের জেরে লোকসভা অধিবেশন আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়েছে। প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা 12টায় সবার কার্যক্রম শুরু হলে প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় বিরোধী সদস্যদের সবার কাজ সুষ্ঠুভাবে চালু করার অনুরোধ জানান। তিনি বলেন, গোটা দেশ তাদের ব্যবহারে সাক্ষী থাকছে। এই আচরণ গণতন্ত্রের মর্যাদার উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সংসদের মধ্যে বিরোধী নেতারা খাদ্যদ্রব্য নিয়ে এসে বিশৃঙ্খলা তৈরি করেছে। কংগ্রেস সদস্যদের ব্যবহার অত্যন্ত নিন্দাজনক। कांग्रेस पार्टी में अब कोई नहीं बचा है इनका नेता को समझाने के लिए। उल्टा उनका नेता के साथ साथ सारे कांग्रेस के सदस्य भी बिगड़ गए हैं, शर्मसार कर रहे हैं। मैं बहुत दुखी हूँ और कहना चाहता हूँ, अब भी समय है, सुधर जाओ, नहीं तो जनता आपको पनिशमेंट देगा। ये आप लोग सोच लीजिए। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল সামগ্রিকভাবে 77% ক্ষেত্রে সময় মেনে চলাচল করে। 24টি রেল বিভাগে 90%-এরও বেশি সময়ানুবর্তিতার রেকর্ড নথিভুক্ত হয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে উত্তর দেওয়ার সময় শ্রী বৈষ্ণব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কত শতাংশ ট্রেন গন্তব্যে পৌঁছয় তার ভিত্তিতে সময়ানুবর্তিতা পরিমাপ করা হয়। We have been able to upgrade about 80% of our tracks. Track upgradation is a very major program that we have taken in the last decade.
Now the track upgradation is very serious exercise. Approximately 80% of the tracks are now upgraded to 110 kmph and about 50% tracks are now upgraded to semi-high speed, that is up to 130 kmph. In parallel, we have taken up bullet train projects. 7 new projects have been announced. মন্ত্রী স্বীকার করেন যে যদিও বর্তমানে ভারতীয় রেলের সময়ানুবর্তিতার পরিসংখ্যান ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতন দেশগুলির সমকক্ষ, তবুও ভারতের উচিত জাপানের মানদণ্ডকে নিজেদের লক্ষ্য হিসাবে নির্ধারণ করা। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের মতন পণ্যদ্রব্য বিবেচনা করে ব্যবহারের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে দেশে পর্যাপ্ত রান্নার গ্যাস মজুত রয়েছে, তবে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরবরাহ দপ্তর জনসাধারণকে রান্নার গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম দ্রব্য সামগ্রী সংযতভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি, অসামরিক নাগরিকদের প্রাণহানি এবং অসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উদ্বিগ্ন। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, জ্বালানি সহ বিভিন্ন পণ্য সামগ্রীর অবাধ পরিবহন নিশ্চিত করাই তার সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারতের স্পষ্ট অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সম্ভব বলেই মত প্রকাশ করেছেন। ইরানের নতুন শীর্ষ নেতা আয়াতোল্লাহ মোজতবা খামেনি বলেছেন, উপসাগরীয় আরব দেশগুলিতে ইরান আক্রমণ চালিয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগতভাবে হরমুজ প্রণালীকে বন্ধ রাখা হবে। ইরানের শীর্ষ নেতার পদে আসার পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তব্য। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উদ্ভূত পরিস্থিতি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। সামাজিক মাধ্যমে এক বার্তায় গুতেরেস বলেন, সংঘাতের ফলে অসামরিক নাগরিকদের যথেষ্ট দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকে তাদের একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। KC-135 বিমানটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ নিয়েছিল, তবে শত্রুপক্ষের গুলি বা বন্ধুত্বপূর্ণ গুলিবর্ষণের কারণেই এই দুর্ঘটনা ঘটেনি বলে মার্কিন কমান্ড জানিয়েছে। পাকিস্তান আবারও নতুন করে আফগানিস্তানের কাবুল, কান্দাহার, বাখতিয়ারের মতন একাধিক প্রদেশে হামলা চালিয়েছে। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, এই সামরিক আক্রমণের ফলে নারী, শিশু সহ একাধিক অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাকিস্তান এবারের আক্রমণে একাধিক জায়গায় সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাংলাদেশ তাদের জ্বালানি সরবরাহ জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানকে অনুরোধ করেছে। বাংলাদেশের জ্বালানি, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মেহমুদ গতকাল ঢাকায় তেহরানকে অনুরোধ করেছে যাতে কৌশলগত জলপথ ব্যবহার করে বাংলাদেশের জ্বালানি পণ্য গ্রহণকারী জাহাজগুলি যাতায়াত করতে পারে। পেরুর 283টি জেলায় এল নিনোর জেরে তীব্র বৃষ্টিপাতের ফলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ব্যাহত হওয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। লিমা, আমাজানাস, আনকাস, কুস্কো এবং আরেকুইপা অঞ্চল সহ পেরুর 20টি অঞ্চলে 60 দিনের জন্য এই জরুরি অবস্থা কার্যকর থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ সহ বেশ কয়েকটি কর্মচারী সংগঠন আজ ধর্মঘটের ডাক দিয়েছে। বকেয়া ডিএ প্রদানে শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত, পৌর কর্মচারীদের বাদ দেওয়ার জন্য রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের আবেদনের দাখিলের প্রতিবাদে তাদের এই ধর্মঘটে সামিল করা হয়েছে। মহিলাদের FIH হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেমিফাইনালে উঠে ভারত বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। হায়দ্রাবাদে ও চিলির সান্তিয়াগোতে যোগ্যতা পর্বের দুটি প্রতিযোগিতা চলছে। দুটি প্রতিযোগিতায় প্রথম 3টি দল ও দুটি প্রতিযোগিতার মধ্যে সেরা চতুর্থ দল মূল পর্বে খেলবে। সুইস ওপেন ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে আজ ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেডি ও চিরাগ শেট্টি ডেনমার্কের ক্রিস্টিয়ান কেয়ার ও রাসমুস কেয়ারের মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে অসম যাচ্ছেন। সেখানে তিনি 47,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। আগামীকাল তিনি পশ্চিমবঙ্গে আসছেন।
খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এরপরেই।